বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অকুতোভয় বীর সৈনিক নায়েক আক্তার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় মায়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে ঢাকার সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টার যোগে আক্তার হোসেনের মরদেহ ভোলার দৌলত খান উপজেলার সৈয়দপুর গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে যথাযোগ্য ও সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। বিজিবির এই অকুতোভয় বীর নায়েক আক্তার হোসেন গত 12 অক্টোবর সকালে বাংলাদেশ মায়ানমার সীমান্তের রেজু আমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে এনে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে 13 অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজিবির এই নির্ভীক বীর গতকাল দুপুরে শাহাদাত বরণ করেন। বিজিবির অকুতোভয় এই বীর সৈনিক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গ করে যে বীরত্ব ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তার মতো একজন সৎ, সাহসী ও নিবেদিত প্রাণ সদস্যকে হারিয়ে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বর্ডার গার্ড বাংলাদেশ এই বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরীদের অমর গৌরবগাথা অকুতোভয় বীর নায়েক আক্তার হোসেনের আত্মত্যাগ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। ইসমাইল হুসাইন ইমু, আজকের দৈনিক।